দর্শক আসসালামু আলাইকুম। আমি কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার থেকে ডক্টর মোহাম্মদ মাসুম মিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো, প্রায় সময় আমরা রোগী পাই যাদের ঘুম থেকে ওঠার পরে তীব্র ঘাড়ে ব্যথা, এবং ব্যথাটা এমন হয় যে ঘুম থেকে ওঠার পরে ঘাড়টা যদি একদিকে বাঁকা হয়ে থাকে সে আর সোজা করতে পারে না। যদি আমরা বলি ডানে মুভ করে, মুভ করতে পারে না। যদি সামনে যুক্ত করি সেটাও পারে না, পিছনেও পারে না। অর্থাৎ যদিও পারে সেটা হচ্ছে লিমিটেশন মুভমেন্ট, অর্থাৎ মুভমেন্টটা অনেক সময় কমে যাচ্ছে, ঘাড়টা মনে হয় লক হয়ে যাচ্ছে, মাংসপেশি মনে হচ্ছে চেপে ধরছে ঘাড়টাকে। এরকম অনেক অবস্থায় আমরা অনেক সময় রোগী পেয়ে থাকি। তো দর্শক, এই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিই, এটা কেন হচ্ছে। এটার কারণ হচ্ছে সম্পূর্ণ মেকানিক্যাল কারণ। এটা কোনো রোগের জন্য হয়নি, এটা কোনো প্যাথোলজি না, এখানে কোনো ইনফেকশন নাই, কিংবা আপনি কোনো আঘাত পাননি। এটা যেটা হয়েছে, আপনার হতে পারে আপনার যে শোয়ার যে বালিশটা, যে বালিশে আপনি ঘুমান, সে বালিশটা যদি উঁচু নিচু হয় খুব বেশি, অর্থাৎ আপনি প্রতিদিন যে নিয়মে ঘুমান সেখান থেকে যদি কিছুটা ব্যত্যয় হয়, অথবা আমরা ঘুমানোর ভিতরে ঘুমের ভিতরে অনেক সময় টের পাই না বালিশ সরে যাচ্ছে, কিংবা বালিশ ছাড়া আমি শুয়ে আছি, কিংবা আমার ঘাড় যে কোনো দিকে অ্যানাটমিক্যাল পজিশন ওভারকাম করে দীর্ঘ সময় হয় সামনে ঝুঁকে আছে, নাহলে আমি পিছনের দিকে বাঁকা হয়ে আছি। এরকম যে কোনো একটা কন্ডিশনের কারণেই যদি লং টাইম, যদি আপনাকে একই পজিশনে এই বাঁকাতার অবস্থায় যদি আপনি থাকেন, সেখান থেকে আপনার এই সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ যখনই একটা মাসেল তার অ্যানাটমিক্যাল পজিশনে বাইরে গিয়ে যদি দীর্ঘ সময় বিভিন্নভাবে যদি একই সময় পজিশন মেনটেন করে, সেখান থেকে মাসেলগুলো জমে যেতে পারে, মাসেল স্পাজম হতে পারে। আর আরেকটা বিষয় জানবেন যে ঘাড়ের ভিতরে আমাদের 7টা ভার্টিব্রা আছে, সার্ভাইকাল 1 থেকে 7 পর্যন্ত। যখনই আমাদের ঘাড় ভাঁকাতারা হয়ে যায়, তখনই সার্ভাইকাল যেই ডিস্কগুলো আছে সেখানে কম্প্রেশন তৈরি হয়। অর্থাৎ যেই মুভমেন্ট আমরা স্বাভাবিক করতে যাই সেখান থেকে মাসেলগুলো চেপে ধরে এবং নার্ভের সাথেও কানেক্ট হতে পারে, এবং ডিস্কগুলো আস্তে চেপে যেতে পারে। এখান থেকে আমাদের ব্যথা তৈরি হতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে আমরা যেটা বলবো, এর প্রধান লক্ষণই আমরা যেটা বললাম, ঘাড় মুভ করা যাচ্ছে না, সোজা করা যাচ্ছে না, এবং সামনে পিছনে ঘোরানো যাচ্ছে না। এক্ষেত্রে আপনাদের করণীয় কি? আপনাদের সহজ ভাষায় যেটা করণীয় সেটা হচ্ছে, প্রথমেই আপনি টানা হিচড়া করে ঘাড়টাকে সোজা করার চেষ্টা করবেন না। প্রথমে হচ্ছে আপনার যে মাংসপেশিগুলা, আপনি হাত ধরেই বুঝবেন যে মাসেলগুলো মনে হচ্ছে শক্ত, আমি ঘোরাতে পারছি না। সেই মাসেলগুলাকে সফট টিস্যু ম্যাসেজ, অর্থাৎ আপনার নিজে না পারলেও কারো সাপোর্ট নিয়ে যদি আপনি মাসেলগুলোকে আস্তে আস্তে আপনি সফট করতে পারেন, মাসেলগুলো যদি নরম হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন কিছুক্ষণ পর আপনার ঘাড়টা কিছুটা মুভ করা যায়। এরপর যখনই আপনি কিছুটা মুভ করা যেতে পারে, এরপর আপনি হট কম্প্রেশন ইউজ করতে পারবেন বাসায়। যদি আপনি হট ওয়াটার ব্যাগ বা হিটিং প্যাড এই জাতীয়, অথবা গরম পানিতে টাওয়াল ভিজিয়ে সেটাকে পানি ফেলে যদি সেই গরমটাকে ঘাড়ের ভিতরে দিয়ে দিতে পারেন, তাহলে আপনি আস্তে আস্তে ডিফর্মিটি কারেকশন হয়ে যাবে, মাসেলগুলো সফট হয়ে যাবে। আর হচ্ছে বিশেষ করে ঘাড়ের এই মাংসপেশিটাকে ঘাড় থেকে একদম এই সার্ভাইকাল 7 পর্যন্ত পুরো মাসেলটাকে যদি সফট টিস্যু ম্যাসেজ যেটাকে আমরা বলি, সেটা যদি আপনি হালকাভাবে করতে পারেন এবং গরম সেঁক দিতে পারেন, তাহলে দ্রুত কার্যকরী হবে ইনশাল্লাহ, আশা করা যায়। প্রিয় দর্শক, আজকে আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।